কক্সবাজারের প্রাণপুরুষ সালাউদ্দিন ভাই অলরেডি ঢাকা ঢাকেশ্বরী মন্দির বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন, বিভিন্ন ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আপনারা জানেন উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কক্সবাজার জেলায় তথা রামু উপজেলায়, রামু যেহেতু একটা সেন্সিটিভ এরিয়া, আগেও এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা রামুতে হয়েছে, এবারে যাতে রামুতে কোনো ঘটনা না হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা সার্বক্ষণিক আমাদেরকে যতক্ষণ পর্যন্ত বিসর্জন না হয় ততক্ষণ আমাদেরকে পাশে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। এবং আমি নিজে প্রতি রাতেই ম্যাক্সিমাম 2টা 3টা 4টা পর্যন্ত বাসে গিয়েছি, মন্দিরে যাতে কোনো অপ্রীতিকর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আমরা রামুবাসী সর্বোচ্চ সজাগ রয়েছে। এবং রামু একটি সেন্সিটিভ এরিয়া, আপনি জানেন। আজকে রাতে আমাদের সমস্ত নেতাকর্মীকে নির্দেশনা দেওয়া হয়েছে আজকে রাতে হিন্দু ভাই বোনদের সাথে থেকে আজকে সারা রাত মন্দির পাহারা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তাকে সবসময় সার্বিকভাবে আমরা যখন চেয়েছি যখন তাকে পেয়েছি, সে যথেষ্ট পরিমাণ আমাদের জন্য এখানে প্রতিদিনই এসে আমাদের খোঁজখবর নিয়েছেন, আমরা কী পর্যায়ে আছি, কীরকম আছি, কীরকম পরিস্থিতি কীরকম, এখানে সবসময় খোঁজখবর নিয়েছেন। আমরা যুগ জানেন, যুগ ধরে রামুর একটা ঐতিহ্য আছে, যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই একসাথে আমরা খুব সুন্দরভাবে শান্ত শিষ্টভাবে বসবাস করি। এখানে প্রশাসনিক যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি রাজনৈতিক দল যারা আছে তারাও আমাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। সার্বিক সহযোগিতার কারণে আমাদের পূজাটা সুন্দরভাবে আমরা সমাপ্ত করতে যাচ্ছি। উনি আমাদের হিসাবে ছিল এই 2 দিন পরে ঘন্টা পর উনি কল দিয়ে মানুষজনে ওনাকে আমাদের উদযাপন পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বছর পূজায় যথেষ্ট আমাদের পুণ্যার্থী ভক্তবৃন্দের যথেষ্ট সমাগম, এটা বলার মতো ভাষা নয়। যেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, এই গ্রামের পুলিশ থেকে শুরু করে আনসার ডিপিটি এবং বিজিবি সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেক ডিপার্টমেন্ট আমাদের সাথে সার্বক্ষণিক ঘন্টায় যোগাযোগ, এটা নিরাপত্তার কোনো তুলনাবিহীন হয় না। এটা আমরা যেন ওনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো।